নাটোরে পৃথক দুইটি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার সকালে বনবেলঘরিয়া বাইপাস থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেটের চাঁদনীঘাট মালোপাড়া দক্ষিণ সুরমা থানার ফটিক মিয়ার ছেলে রুহেল আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার আন্দিপুর মহল্লার জামালের ছেলে গোলাম রাব্বানী, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মাহবুবুর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সহকারী উপপরিদর্শক আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস এলাকায় তল্লাশি চৌকি বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এ সময় সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জগামী আরপি স্পেশাল নাইসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে বাসে থাকা রুহেল আহমেদের কাছে থাকা একটি বস্তার ভিতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে একই সময় বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে আরপি স্পেশাল রোকেয়া বাসে তল্লাশিকালে বাসটির যাত্রী গোলাম রাব্বানীর কাছে ট্রাভেল ব্যাগের ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে এই মাদকগুলো চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর কাছে দিতে যাচ্ছিল।